এই হইলো আমাদের সোনার বাংলাদেশ, যে দেশে আমরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকি পুলিশের কারণে। আর বাইরের দেশের মানুষ সবচেয়ে বেশি সুরক্ষিত ফিল করে পুলিশ দেখলে, আর আমরা পুলিশ দেখলে আতঙ্কে থাকি পুলিশ কি না কি করবো আমাদের। এইটা হইলো আমাদের সুরক্ষিত বাংলাদেশ। আমি একটা জিনিস বুঝি না, তারা যে এই পোশাকটা পরে কি তারা নিজের ফেরেস্তা মনে করেনি, আর মানুষটি কি জানোয়ার মনে করে? পুলিশ বানানো হয়েছে মানুষের সুরক্ষিতর জন্য, যাতে মানুষে সুরক্ষিত বোধ করে, কিন্তু সে পুলিশই মানুষের মনে বই ঢুকাই দিতেছে। তাইলে মানুষ কেমনে পুলিশরে ভালোবাসবো? বাংলাদেশের মধ্যে যে এতগুলো ছাত্র মরতেছে, এতগুলো ছাত্র মারছে, তাদের কাছে কি তাদের কোনো মূল্যই নাই? যতগুলো ছাত্র মারা গেছে তাদের মধ্যে কতগুলো ছাত্র হইতো ভবিষ্যতে ভালো ভালো কিছু হইতো, আমাদের দেশের জন্য কত কিছু করতো, কিন্তু আজকে তাদের ঠিকানা হয়েছে মৃত্যু। তারা নিজের দাবি আদায়ের জন্য সুষ্ঠুভাবে আন্দোলন করছিল, নিজের দেশের মধ্যে সুষ্ঠুভাবে আন্দোলন করতে গিয়েও তারা সুরক্ষিত নাই। এই হইলো আমাদের সোনার বাংলাদেশ। আমি এটা ভাবতেছি, দেশ কি আদৌ স্বাধীন হয়েছে, নাকি দেশ আগের মতনই আছে? আমার তো মনে হয় না দেশ স্বাধীন হয়েছে। দেশ যদি স্বাধীন হইতো তাইলে বাংলাদেশের মধ্যে এত মানুষ কেমনে মরে, বাংলাদেশের ভিতরে এত মানুষ একজনকে কেমনে মারে? মানুষের মনে কি একটু মায়া দেওয়া নাই? সবই তো একদিন ঠিক হইব, কিন্তু এতগুলা ছাত্র যে মারা গেছে তাদেরকে কি ফিরা পাওয়া যাইব? তাদের মা বাবা কি তাদেরকে কোনোদিন ফিরা পাইব? তারা তো বাইরের দেশের লেগে কোনো কিছু করছে না, তারা তো নিজের দেশের ভালোর জন্য করছে। তারা যে আন্দোলনটা করছে শুধু নিজের জন্য না, তো তাদের এই আন্দোলনের কারণে বিপক্ষ দল, শত্রু দল, সব দলেরই তো উপকার হইতো, সবারই তো উপকার হইতো। তারা তো করছে বাংলাদেশের মানুষের জন্যই। তাইলে বাংলাদেশের মানুষই তাদের কেমন নির্মমভাবে মারছে, দীক্ষা খুবই কষ্ট লাগে। ভাবদাসি এটাই যে বাংলাদেশে মনে হয় মানুষের দাম নাই, পশু পাখির দাম আছে। এতগুলা ছাত্ররে মারা হয়েছে, কারো মনে একটু মায়া লাগে না? এই যে আমরা দেশের ভিতরে একজন আরেকজনের মারতাছি, যদি দেশের বাইরে কোনো ঝগড়া হইতো আমরা কি আলাদা থাকতাম? আমরা তো সবাই একসাথে হয়ে ওই লড়াই করতাম, কিন্তু দেশের ভিতরে দেশের মানুষ এতগুলা স্টুডেন্টের মাইরা ফেলছে। আহারে সোনার বাংলাদেশ। একটা কথা আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। যারা এতগুলা ছাত্রের মারছে তারাও কিন্তু মানুষ হয়েছিল, তাদেরও কিন্তু ঘরে মা বোন আছে। রাত্রে ঘুমানোর আগে আপনারা একটু ভাইবা দেখেন, আপনারা কতগুলা মানুষে মারছেন। আপনাদের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, একটা মার বুক খালি হইলে কত কষ্ট লাগে। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দেশের মানুষের জন্য সবাই দোয়া করেন।